নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, মাইনরিটি অ্যাফেয়ার্স এবং মাদ্রাসা এডুকেশন ডিপার্টমেন্ট থেকে একটি অর্ডার আজকে বের করা হয়েছে এবং সেখানে বিএলএফ অর্থাৎ ব্লক লেভেল ফেসিলিটার যারা রয়েছেন এবং আইটি পার্সোনেল যারা রয়েছেন তাদের কিন্তু স্যালারি বৃদ্ধি করা হয়েছে। একটি অর্ডারে তাদের স্যালারি বৃদ্ধি করার কথা ঘোষণা করা হয়েছে। 10,000 থেকে 15,000 করা হয়েছে এবং যাদের 20,000 টাকা মাইনে ছিল তাদের 26,000 টাকা করা হয়েছে। বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খবর। পুরো খবরটা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি, আপনারা পুরো খবরটা অবশ্যই দেখুন। বিধানসভা নির্বাচনের আগে অবশ্যই বাকি যাদের অপেক্ষা করছেন, যারা স্যালারি বৃদ্ধির জন্য, চুক্তিভিত্তিক কর্মী, আইটি পার্সোনেল, এছাড়া আইসিডিএস কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, প্রত্যেকে অপেক্ষা করছেন এবং অবশ্যই রেগুলার যারা কর্মচারী তারা ডিএর জন্য অপেক্ষা করছেন। আসন্ন বাজেটে তা ঘোষিত হয় কিনা বিধানসভা ভোটের আগে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই আমার চ্যানেলে আমি জানিয়ে দেব। আজকের এই খবরটা আমি অর্ডারের কপি সহ আপনাদের সামনে উপস্থাপন করছি। বন্ধুরা, মূল খবরে আসব। দেখতেই পাচ্ছেন মাইনরিটি অ্যাফেয়ার্স এবং মাদ্রাসা এডুকেশন ডিপার্টমেন্টের যে অর্ডার, এবং এই অর্ডার 30 তারিখে বেরিয়েছে, অর্থাৎ 30/1/2026 এই অর্ডার বেরিয়েছে। আমরা অর্ডার নাম্বার দেখতে পাচ্ছি, মেমো নাম্বার 194/MD-14012/1/2023। তারপরে লেখা আছে MAME, অর্থাৎ মাদ্রাসা এডুকেশন ডিপার্টমেন্টের শর্টে বলা আছে মাইনরিটি অ্যাফেয়ার্স অ্যান্ড মাদ্রাসা এডুকেশন ডিপার্টমেন্ট, ডেট 30/1/2026। আমরা অর্ডারটা একটু পড়ে নেব। সেখানে ডিপার্টমেন্টের সেক্রেটারি বলছেন, I am directed by the authority, I am directed by order of the governor। এইভাবে অর্ডার লেখা হয়। তার কারণ যে কোনো অর্ডারের মূল কিন্তু হচ্ছে সরকার হচ্ছে কিন্তু গভর্নর, অর্থাৎ গভর্নরের অনুমতিতেই সব কিছু হয়। সেই জন্য এইভাবেই লেখা হয়, I am directed by the authority বা I am directed by order of the governor to say that the governor is pleased to accord administrative approval টুয়ার্ডস এনহ্যান্সমেন্ট অফ কন্ট্রাকচুয়াল রেমুনারেশন, অর্থাৎ চুক্তিভিত্তিক কর্মচারীদের কিন্তু স্যালারি বৃদ্ধি হলো। ব্লক লেভেল ফেসিলিটার অর্থাৎ বিএলএফ এনাদের বলছে, এবং এর সাথে আইটি পার্সোনেলদেরও এই দপ্তরে কিন্তু স্যালারি বৃদ্ধি হয়েছে। তো ভোটের আগে অবশ্যই এটা সুখবর। আমরা দেখতে পাচ্ছি বিএলএফদের স্যালারি 16,000 থেকে 5,000 টাকা বৃদ্ধি করা হয়েছে, এর সাথে টিএও যোগ হবে। অন্যদিকে আইটি পার্সোনালদের 20 থেকে 26,000 টাকা করা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি এখানে নামের লিস্ট ছিল, নামের লিস্টটা আমি দেখাতে তো পারবো না। এখানে অত্যন্ত সুন্দরভাবে অর্ডারটা করা হয়েছে। এই ধরনের অর্ডারই করা উচিত ডিপার্টমেন্ট থেকে, যেখানে কারা বেনিফিটেড হচ্ছেন এবং তারা এখন কত স্যালারি পাচ্ছেন, এক্সিস্টিং রেমুনারেশন, এনহ্যান্স রেমুনারেশন, অর্থাৎ বৃদ্ধি পাওয়ার পর কত হবে, পুরো একদম স্ট্রাকচার দিয়ে এখানে পুরো তাদের নামের লিস্ট দেওয়া হয়েছে, কোথায় পোস্টিং দেওয়া হয়েছে। আমি শুধু স্যালারিটা দেখাচ্ছি। স্যালারি ছিল 17,500, এখন হয়ে যাচ্ছে 21,000 টাকা। একইভাবে দপ্তরের অন্য কর্মচারীদের, যা আইটি পার্সোনাল যারা রয়েছেন তাদেরও স্যালারি বৃদ্ধি করা হয়েছে। এখানে দেখুন পুরো লিস্ট দিয়ে দেওয়া হয়েছে, কোথায় কোথায় পোস্টিং, এবং তারপরে স্যালারি এক্সিস্টিং কত ছিল এবং তারপরে বৃদ্ধি পেয়ে কত হয়েছে সুন্দরভাবে। আমরা একইভাবে বন্ধুরা দেখেছি সেচ দপ্তরেও, ইরিগেশন ডিপার্টমেন্টেও কিন্তু এইভাবে সুন্দরভাবে অর্ডার তৈরি করা হয় এবং এটাই উচিত। প্রত্যেকটা আমার আগামী দিনে 2008-এর মডিফাই হয়ে আসবে এরকম একটা খবর শোনা যাচ্ছে, আমি জানি না কতটা সত্যি। যদি 2008 মডিফাই হয়ে আসে, এবং তারপর অবশ্যই সম্ভাবনা রয়েছে আগামী দিনে, এবং সেই 2008 মডিফাই হয়ে আসলে তারপরে প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে কারা বেনিফিটেড হলেন তাদের নামের লিস্ট দিয়ে এইভাবে অর্ডার হওয়া উচিত। তাহলে কি হয়, অর্ডারের বেনিফিট হতে অনেক সময় লড়াই করতে হয়, তাদের চিঠি দিতে হয় যে আমরা এখনও ফিনান্সের যে অনুমোদনে আমরা এখনও সেই সুবিধা পাচ্ছি না। তো সেটা করা সম্ভব হবে। এখানে দেখুন উত্তর দিনাজপুর, মালদায় যারা আইটি পার্সোনাল ছিলেন তাদের স্যালারি 20 থেকে 26,000 টাকা হয়েছে। এক্সিস্টিং রেমুনারেশন ছিল 20,000 টাকা এবং এখন হলো 26,000 টাকা, অর্থাৎ 6,000 টাকা বৃদ্ধি হয়েছে। অবশ্যই বন্ধুরা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ বাৎসরিক ইনক্রিমেন্ট তো থাকেই। তো আসন্ন ভোটের আগে প্রথম কন্ট্রাকচুয়াল স্টাফদের কিন্তু স্যালারি বাড়লো।